আসসালামু আলাইকুম। তো আগের যে ভিডিওগুলোতে টোটাল ৭০ মার্কের যে সামষ্টিক মূল্যায়নে সেটা দেখিয়েছি। তো আজকে আমরা গণিতের ৩য়, ৪র্থ, ৫ম যে ধারাবাহিক মূল্যায়ন যে ৩০ মার্ক সেটা সম্পর্কে একটু আলোচনা করব। পূর্বে সাধারণ নিয়মাবলী অংশে বর্ণিত যে অংশগুলিতে সেখান থেকে দেখো পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন মানে তোমাদের যে পাঠ্য বইতে যে কাজগুলি সেইগুলি সম্পন্ন করলে তুমি ১০ পাবে। যেমন এখানে ব্যাখ্যা দিয়ে দিছে, শিক্ষক পাঠ্যপুস্তকে প্রদত্ত কাজগুলো শিক্ষার্থীদের দ্বারা পাঠ্যপুস্তকেই নিয়মিতভাবে সম্পন্ন করাবেন, পর্যবেক্ষণ করাবেন এবং প্রয়োজনে ফলাবর্তন প্রদান করে স্বাক্ষর প্রদান করবেন। মানে তাদের কীরকম কী ফল হয়েছে বা কীরকম তারা পারছে সেটা দেখে একটা স্বাক্ষর প্রদান করবে। যে সকল কাজের জন্য অনুশীলনী খাতা প্রয়োজন সেগুলো অনুশীলনী খাতায় সম্পন্ন করবেন, অনুশীলনী খাতা যাচাই করে ফলাবর্তন দেবেন। মানে তাদের এগুলি কাজটা দেখে আমরা খাতাটা দেখে দিব এবং তাদের একটা মার্কিং করে দিব। তারপরে অনুপস্থিতির ও অন্য কোনো কারণে কোনো শিক্ষার্থী পাঠ্যপুস্তকের কাজ অসম্পূর্ণ থাকলে শিক্ষক সুবিধাজনক সময়ে সেগুলো প্রান্তিক মূল্যায়নের পূর্বে সম্পন্ন করিয়ে নেবেন। মানে এইগুলি যদি কোনো এরকম থাকে সেগুলি মানে সোজা কথা সে যাতে কোনো মিসিং না থাকে। শিক্ষক প্রান্তিক মূল্যায়নের পূর্বে কোনো একটি সময় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করবেন এবং পাঠ্যপুস্তকের কাজের মান যাচাই করে নম্বর প্রদান করবেন। মানে এই পাঠ্যপুস্তকগুলো কি বার করে এবং সেগুলি থেকে সে তার আসলে কাজ কীরকম হয়েছে সেটার একটা মান যাচাই করবো, সেটা তোমার 10 মার্ক। তারপর শ্রেণীকক্ষ সক্রিয়তা, যে একটা বাচ্চা সে শ্রেণীকক্ষে কীরকমভাবে গণিতে সক্রিয় আছে সেটাই আমরা একটু আলোচনা করি। শিক্ষার্থী পাঠ চলাকালীন পাঠ সংশ্লিষ্ট আলোচনা, প্রশ্নোত্তর, দলগত কাজ, জোড়ায় কাজ, একক কাজ ইত্যাদিতে সক্রিয় অংশগ্রহণ করবে। মানে অনেক বাচ্চা আছে একদম অংশগ্রহণ করে না, তারা এতে আগায় না। অবশ্য তাদের ওইভাবে সাথে নিয়ে একটা দল গঠন করে যাতে কাজ করে। অনেক সময় আছে ১০ জনে বা ৫ জনে একটা দল করলেন, একজন একদম চুপ, সে কোনো কিছুই করতেছে না। তো তাকে যাতে এর ভিতরে আনা যায় বা এর সাথে অ্যাডজাস্ট করা যায়, এই কারণে কিছু, কিছু করে তার সাথে আলোচনা করতে হবে। তাকে কিছু ছোট, ছোট প্রশ্ন করে, করে তাকে সেই দলের কাজে মনোযোগী দিতে হবে বা তাদের কাজে অংশগ্রহণ করতে হবে। শিক্ষকের নির্দেশনা, পাঠ্যপুস্তক প্রদত্ত কাজ, বাড়ির কাজ অনুশীলন নিয়মিত সম্পন্ন করে। মানে টোটালি অনেকেই আছে করবে না, করতে চায় না বা বাসায় ভুলে যায়, তো তাদেরটাও ওইভাবে যাতে করতে পারে, তাহলে সেটার জন্য আছে ৫ নাম্বার। পাঠ্যসঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন করে উত্তর প্রদানে আগ্রহ প্রকাশ করা। মানে টোটাল পাঠের বিষয় নিয়ে আমি ২-১টা টুকটাক প্রশ্ন করলাম বা আমরা প্রশ্ন করলাম, সেক্ষেত্রে ছাত্র বা ছাত্রী সেই প্রশ্নের উত্তরটা দিতে পারছে কিনা সেটা যদি আপনি করতে পারেন, সেটাও একটা সক্রিয়তার ধরা যায়। তো সকলের সাথে মিলেমিশে কাজ করে, সবার সাথে একসাথে মারামারি করতেছে না বা খুব সুন্দরভাবে মিলেমিশে কাজ করতেছে, সবার সহযোগিতা করতেছে। তো সেটারও আমরা এটাও সক্রিয়তা হিসেবে কাজ করতে পারবো। শ্রেণীকক্ষের উপর যথাসময়ে ব্যবহার করা, প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী যেমন বই, খাতা, পেন্সিল, অঙ্কন সামগ্রী নিয়মিত নিয়ে আসা। মানে সে সব কিছু যা, যা দরকার সবগুলো নিয়ে আসে। এটা তার শ্রেণীকক্ষে সক্রিয় থাকা যায় আরকি। বিষয়বস্তু বোধগম্যতা ৫ নম্বর। কোনো গাণিতিক সমস্যা পড়ে শিক্ষার্থী নিজের মতো করে সমস্যাটি ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যার সমাধানের ধাপগুলো বলতে পারবে। অর্থাৎ কী করতে হবে, কেন করতে হবে, কীভাবে করতে হবে, তা যুক্তি দিয়ে বলতে পারবে। মানে এটা হলো তার পড়াশোনার যে যোগ্যতা বা ওইটা বুঝে কিনা সেটাই একটি সমস্যার গাণিতিক বাক্য লিখতে পারে। মানে কোনো একটা সমস্যা বা কোনো কিছু, এটা গাণিতিক বাক্য লিখতে পারবে। একটি গাণিতিক বাক্যের আলোকে গাণিতিক বাক্য, গল্প বা সমস্যা তৈরি করতে পারবে। শিক্ষার্থীর গণিত বিষয়ে বোধগম্যতা বিবেচনা করে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি প্রান্তিকের ৫ এর মধ্যে নম্বর প্রদান করবেন। মানে এই ৫ এর মধ্যে একটা নম্বর প্রদান করব, যে সেই বিষয়বস্তু বোধগম্যতা, সক্রিয়তা এরকমভাবে আলাদা, আলাদা করে আমরা একটা মার্কিং করে রাখবো, যাতে ওদের চিনতে সহজ হয় যে সে মার্কে কত কী পাইলো সেটা পাওয়া যায়। আর ক্লাস টেস্ট, শিক্ষক প্রতি প্রান্তিকে এক বা একাধিক অধ্যায় শেষ করে শেষে ক্লাস টেস্ট গ্রহণ করবে। যেমন একটা অধ্যায় শেষ করে আপনি একটা করতে পারেন এবং এর সাথে যদি ২টা অধ্যায় শেষ করেন তাহলে এইভাবে করে একটা করে ক্লাস টেস্ট নিবেন, যাতে ওই টেস্টের লিখিত, মৌখিক, হাতে কলমে, ব্যবহারিক প্রজেক্ট কোনো মাধ্যমে নেওয়া যেতে পারে। শ্রেণী শিক্ষক যাচাই মানে মধ্যেই, শ্রেণীকার্যের মধ্যেই স্বল্প সময়ে ক্লাস টেস্ট গ্রহণ করবেন। প্রতিটি প্রান্তিকে ১০ নম্বরের কমপক্ষে ২টি ক্লাস টেস্ট গ্রহণ করে তবে সার্বিক ফলাফল তৈরির গড় নম্বর বিবেচনা করতে হবে। মানে গড় ২টা সমান আছে এরকম করে তারপর এটা করতে হবে, যে এটা দেওয়ার।
তো আজকে আমরা গণিত বিষয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চমের যে ধারাবাহিক মূল্যায়নটা 30 মার্কের সেটা দেখালাম। আমাদের পরবর্তী ভিডিওতে দেখি বাংলা এবং ইংরেজি সেগুলো দিয়ে দিব। আল্লাহ হাফেজ, বাই বাই।